আপনারা নেতা হইছেন জন্য কি মুরব্বীরে মারধর কইরা গরুটা ছিনে নিবেন? নেতা ওই পাশ থেকে বলতেছে একবারে ফাটাইলামু। সত্যতা যাচাই করে পাওয়া গেছে সে নাকি বিএনপি নেতা, তার দল তো ক্ষমতায় না। তো তার দল যদি ক্ষমতায় আসে, এখন তো গরু ছিনে নিছে, ওই বৃদ্ধর তো জান্ডা ছিনে নিতে পারতো না, কি বলেন? বৃদ্ধ হলো ওর বাবার বয়সী, ওর বাবার থেকেও বয়সটা বেশি হতে পারে। সেই বৃদ্ধকে 4-5 জন জুয়ান মানুষ মিলে টানে হেসড়ে তার গরু ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কত বড় পারুক্ষা! দেশে যেন কোনো আইন নেই, দেশে যেন কোনো বিচার নেই, তারা যা করবে তাই। তার দলটা তো ক্ষমতায় না। তো তার দল যদি ক্ষমতায় আসে, তাইলে আপনি একটাবার চিন্তা করে দেখুন গরুর সাথে সাথে ওই বৃদ্ধর জানটাও যেতে পারতো কিনা। না, এটা নিয়ে কথা বলতে গেলেই তো আমরা অপরাধী, এটা নিয়ে কথা বলতে গেলেই আমরা দোষী, আমাদের ফেসবুক পেজ থাকে না। তো এটা তো বলা উচিত, একজন মানুষ হিসেবে বলা উচিত। আমি কোনো দল করি না, আমি কোনো রাজনীতি করি না, রাজনীতির পেশাল আমি বুঝিও না, কিন্তু এজ এ মানুষ হিসেবে এই বিষয় নিয়ে আমার প্রতিবাদ জানানো উচিত। ওকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। এখানে বৃদ্ধর দোষ থাকতে পারে, এখানে সেই বৃদ্ধ অপরাধ করতে পারে, যেহেতু মানুষ ভুল থাকতে পারে। হ্যাঁ, সেটার জন্য আইন রয়েছে, প্রশাসন রয়েছে, দেশে বিচার ব্যবস্থা রয়েছে, তারা বিচার করবে। তুই কে বৃদ্ধর গরু চিনে নেওয়ার? তোর যদি ক্ষতি করে থাকে তুই আইনের আশ্রয় নে, তোর যদি ক্ষতি করে থাকে তুই পুলিশের কাছে যা। তুই কি এমন পারুক্ষা বলি যে বৃদ্ধরে হাত থেকে একদম গরু ছিনিয়ে নিয়ে আবার মারধর করিস? এই ভিডিওতে আপনারা দেখেছেন, আমি জানি না আপনারা নিউজটা দেখেছেন কিনা, তবে আমি দেখেছি টোটালি ওই বৃদ্ধকে 4-5 জন জোয়ান মানুষ মিলে টেনে হেসড়ে তার কাছ থেকে গরুটি ছিনিয়ে নিচ্ছে। তারা নাকি বিএনপির নেতা, আমি সঠিক জানি না, তবে সেই ক্যাপশনে বা ভিডিওর ক্যাপশনে বা কমেন্টসগুলো আমি পড়ে যেটা বুঝতে পেরেছি সে বিএনপির নেতা। তো তাতে কি ছিঁড়ে গেল? সে যদি বিএনপি নেতা হয়ে থাকে, বাংলাদেশের কারোর কিছু যায় আসে না। সে বিএনপির নেতা, ঠিক আছে, সে নেতা, তাই বলে কি একজন মানুষের গরু সে ছিনিয়ে নিবে? দেশে কি কোনো আইন নেই? দেশে কি কোনো বিচার নেই? আমি মনে করি এই সমস্ত মানুষকে অবিলম্বে আইনের আওতায় আনা উচিত। আর আমি মনে করি সেই দলেরও উচিত এইরকম কর্মী, এইরকম সক্রিয় কর্মীর পাছার উপর লাথি দিয়ে দল থেকে বিদায় করা। কারণ এই দলটা তো আজকের না, ও হয়তো বা আজকের পোলা, কিন্তু এই দলটা তো আজকের না, জ্ঞানের পর থেকে দেখতেছি। তো এই দলের যে ভাবমূর্তি নষ্ট করছে, ওকে তো এই দলে রাখার প্রয়োজন নাই, না কি মনে করেন আপনারা? দেশে রাজনৈতিক দল থাকবে, দেশে একাধিক রাজনৈতিক দল থাকবে, তাই বলে দেশের সেই কর্মীগুলো যারা এই যে ব্যাঘাত ঘটায়, দলের নাম নষ্ট করে, এরকম কর্মী তো দলে রাখার প্রয়োজন নাই আমি মনে করি। এখন আপনারা কি মনে করেন জানি না, তবে আমি মনে করি এরকম কর্মী পাছার উপর লাথি দিয়ে দল থেকে বিদায় করে দেওয়া উচিত এবং পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। কারণ যে মানুষ বাবার বয়সে একটা মানুষকে সম্মান দিতে পারে না, সে তার দলকেও সম্মান দিতে পারবে না। আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মাসে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।